আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা যারা আমাদের শপ বেস রিসেলার প্লেসে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন, তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে আপনারা কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে আপনারা মার্কেটিং করবেন বা প্রোডাক্টগুলোকে সেল করবেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এখান থেকে আপনারা অসংখ্য প্রোডাক্ট পেয়ে যাবেন পাইকারি বা হোলসেল মূল্যে। আপনারা এই প্রোডাক্টগুলোকে রিসেলিং করবেন, এই প্রোডাক্টগুলোকে আপনারা বিক্রি করে প্রফিট অর্জন করবেন। তো দেখেন এখান থেকে আমি যে কোনো একটা প্রোডাক্টের ভিতরে চলে যাই। তো দেখেন এই যে ছেলেদের কম্বো যে টি শার্টটা আছে আপনার ট্রাউজার প্লাস গেঞ্জি, এইটা কত সুন্দর একটা সেট। এটার অ্যাডমিন প্রাইস হচ্ছে আপনার 399 টাকা। এই অ্যাডমিন প্রাইসটা হলো আমাদের প্রাইস, আপনাকে এটা থেকে 100-200 টাকা বাড়িয়ে প্রোডাক্টটা সেল করতে হবে। আপনারা আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বাড়িয়ে সেল করবেন সব হলো আপনার প্রফিট। এগুলো যখন প্রোডাক্ট কাস্টমার নিবে উপরে আপনাকে অ্যাপসের মধ্যে আমরা দিয়ে দেব, তারপরে আপনার প্রফিট আপনি বিকাশ নগদের মাধ্যমে সাথে সাথে উত্তোলন করতে পারবেন। চলেন দেখি কিভাবে আপনারা এই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করবেন। তো আজকে আমরা দেখাবো ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেস, বিভিন্ন গ্রুপে কিভাবে পোস্ট করবেন। তো মার্কেটিং করার জন্য আপনারা এই ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। এই জায়গায় দেখুন ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা ছবিগুলোকে আপনি ডাউনলোড করে নেবেন। এই দেখুন ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ছবিগুলোকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ডাউনলোড, এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা ছবিটাকে ডাউনলোড করে নেবেন। তো আপনারা একটু নিচে আসবেন, আসার পরে এই সংক্রান্ত আরও ছবি আছে, এই ছবিগুলোকে আপনারা সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড বাটনের উপরে ক্লিক করবেন, করার পর এখান থেকে ডাউনলোড অপশন আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইভাবে আপনারা যত প্রোডাক্ট নিয়েই রিসেলিং করতে চান আপনারা সব প্রোডাক্টের ছবিগুলোকে এরকম ডাউনলোড করে নেবেন। আমি যেরকম করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ছবির উপরে ক্লিক করবেন, ডাউনলোডের উপর ক্লিক করে আপনার ছবিটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা নিচে আসবেন, এই সংক্রান্ত আরও ছবি পাবেন, আপনারা এই ছবিগুলোকে সুন্দর করে ডাউনলোড করে নেবেন। তো দেখেন আমি আর কিছু ছবি ডাউনলোড করে নেই, যাতে করে আমি একটা পোস্ট করলে এখান থেকে আমি অর্ডার নিয়ে আসতে পারি। তো দেখেন এখান থেকে আপনারা ছবি ডাউনলোড করার পরে উপরের দিকে দেখুন যে পণ্যের বিবরণ নামে একটা অপশন আছে। এই যে দেখুন পণ্যের বিবরণ, আপনারা এই পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। তো নিচের দিকে দেখুন এই যে কপি করুন নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। এখানে কপির উপরে ক্লিক করবেন, করার পর এখান থেকে দেখুন এই যে কপি করুন, এখান থেকে সুন্দর করে আপনারা প্রোডাক্টের ডেসক্রিপশনটা কপি করে নেবেন। তো বলা বাহুল্য আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এখানে অ্যাডমিন প্রাইস কত। আপনি অ্যাডমিন প্রাইস থেকে 100-200-300 টাকা বাড়িয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, অর্ডার লিস্টে এসে আমি একটা প্রোডাক্ট সেল করছি, এখান থেকে দেখেন অর্ডার লিস্ট, এখানে যাওয়ার পরে দেখেন প্রসেসিং। এই যে দেখেন আমি একটা প্রোডাক্ট আপনার অ্যাডমিন প্রাইস ছিল এখানে দেখেন 798 টাকা, আমি বিক্রি করেছিলাম আপনার 1050 টাকা। এখান থেকে প্রায় আমার দেখেন 250 টাকার মতো প্রফিট হয়ে গেছে। তো আমাদের যে অ্যাডমিন প্রাইস যত থাকবে তার থেকে 100-200 টাকা বাড়িয়ে প্রোডাক্ট আপনি সেল করবেন। তো প্রোডাক্টটা কীভাবে সেল করবেন, কীভাবে মার্কেটিং করবেন? তো মার্কেটিং করার জন্য এখান থেকে আপনারা আপনাদের যে ফেসবুক আইডিটা আছে, সবার কাছেই ফেসবুক আইডি আছে, আপনি ফেসবুক আইডির মধ্যে চলে যাবেন, আপনি আপনার ফেসবুক দিয়েই মার্কেটিংটা করবেন। তো দেখুন এখান থেকে আপনি আপনার ফেসবুক আইডির মধ্যে চলে আসবেন। ফেসবুক আইডির মধ্যে দেখবেন যে এখানে প্রায় 5000-এর মতো ফ্রেন্ড অ্যাড করা যায়। নিজের প্রোফাইলে আমাদের প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন আপনি এখানে বসিয়ে দিবেন। যেরকম আপনারা পোস্ট করেন ফেসবুকের মধ্যে, সেমভাবে আপনারা আপনাদের ফেসবুকের মধ্যেও পোস্ট করবেন। তো দেখুন এখান থেকে আপনারা এই যে পোস্ট নামে একটা অপশন পাবেন, এখান থেকে আপনার এখানে ক্লিক করবেন, করার পরে যে ছবিগুলোকে আপনারা ডাউনলোড করেছিলেন আমাদের অ্যাপস থেকে আপনি ছবিগুলোকে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। দেখেন আমি ছবিগুলোকে বসিয়ে দিতেছি। তো এই সেম প্রসেসে আপনারা ছবিগুলোকে বসিয়ে দিবেন। ছবিগুলো বসিয়ে দেওয়ার পরে উপরের দিকে লিখবেন যে একটা লেখা আছে সে সামথিং অ্যাবাউট দিস ফটো। এখান থেকে আপনারা আপনাদের যে পণ্যের বিবরণটা কপি করে নিয়ে আসছিলেন, পণ্যের বিবরণ কপিটা আপনারা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আপনারা অবশ্যই আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন।
যাতে করে কাস্টমার আপনার সাথে খুব সহজে যোগাযোগ করতে পারে। এবং অবশ্যই আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন যাতে করে আপনার মার্কেটিং সম্পর্কে একটি ভালো ধারণা হয়। তো এখান থেকে আপনারা দেওয়ার পর এখান থেকে পোস্ট নামে একটা অপশন আছে, আপনারা এখানে পোস্ট করে দিবেন। এখান থেকে দেখবেন যে কাস্টমাররা আপনাকে নক দিবে। এই দেখেন আমি একটা পোস্ট করেছিলাম আজকে 3 ঘন্টা আগে। এই দেখেন ছেলেদের পোশাক নিয়ে এই যে কালার এগুলো পোস্ট করছি। তো সেমভাবে আপনার কাজ হচ্ছে এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করা, ডেসক্রিপশন কপি করা, তারপরে বিভিন্ন নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন। পাশাপাশি ফেসবুক মার্কেট প্লেস নামে যে অপশনটা আছে দেখুন, এই যে ফেসবুক মার্কেট প্লেস, এটা সবার মোবাইল ফোনে আছে। আপনি ফেসবুক মার্কেট প্লেসে যখন যাই তো দেখব যে ফেসবুক মার্কেট প্লেসে হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্টের ছবি এবং ডেসক্রিপশন দিয়ে রাখছে। এখান থেকে দেখেন মানুষ তাদেরকে এরকম নক করে, কেউ প্রোডাক্ট নিতে চাইলে তাকে এখান থেকে মেসেজ করে। তো সেমভাবে আপনিও আমাদের সব বেস্ট রিসেলার প্লেসে অ্যাকাউন্ট করার পরে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন, ডেসক্রিপশনগুলোকে কপি করে আপনি সুন্দর করে ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করে দিবেন। তো দেখবেন এখান থেকে মানুষ আপনাকে নক দিবে, আপনার প্রোডাক্টটা নিতে যাবে। যখন কেউ প্রোডাক্ট নিতে যাবে আপনি আমাদের যে অ্যাডমিন প্রাইস আছে তার থেকে 100, 200, 300 টাকা বাড়িয়ে আপনি প্রোডাক্টটা সেল করবেন। তো চলেন দেখি কিভাবে আপনারা পোস্ট করবেন। পোস্ট করার জন্য আপনারা এখান থেকে দেখবেন সেল নামে অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে আইটেম নামে একটা অপশন আছে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এখান থেকে আপনারা একটা অপশন পাবেন অ্যাড ফটো। এখান থেকে আপনারা যে ছবিগুলোকে ডাউনলোড করে নিয়ে আসছিলেন এই ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি সব বেস্ট রিসেলার প্লেস থেকে ছবি ডাউনলোড করে নিয়ে আসছি, ওগুলোকে আমরা এখন এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে টাইটেল দেওয়ার জন্য। তো আপনার টাইটেলটা কোথায় পাবেন? তো দেখেন এই যে আপনার সব বেস্ট রিসেলার প্লেসে আপনার পণ্যের বিবরণের উপরের লেখাটাই হলো টাইটেল। তো দেখেন এই যে উপরের যে লেখাটা এটাকেই বলে টাইটেল। আপনার এই টাইটেলটাকে সুন্দর করে কপি করে নেবেন। তো উপরে যে লেখাটা আছে এই যে দেখুন স্পোর্ট ওয়্যার ক্যাজুয়াল, এই যে সেট, আপনার এটাকে কপি করে নেবেন। এটাই হলো আপনার হলো টাইটেল। তো দেখেন আমি এটাকে কপি করে নিতেছি। সেমভাবে আপনি এটাকে কপি করে এখানে বসিয়ে দিবেন টাইটেলের উপরে, ঠিক আছে? টাইটেল উপরে বসিয়ে দেওয়ার পর এখান থেকে বলবে যে প্রাইস কত। তো এখান থেকে আপনি আপনার অ্যাডমিন প্রাইস যত আছে তার থেকে 100, 200 টাকা বাড়িয়ে আপনি সেল করবেন। তো আপনি এখানে প্রাইস সবসময় চেষ্টা করবেন যে অরিজিনাল প্রাইস দিবেন না, আপনারা এখানে 10 টাকা 20 টাকা প্রাইস দিবেন যাতে করে ফেসবুক মার্কেট প্লেস আপনার প্রোডাক্টটা ভাইরাল করে। তো দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে কন্ডিশন নামে অপশন আছে, এখান থেকে আপনি নিউ কন্ডিশনটি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে ক্যাটাগরি অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আপনাকে বলবে ডেসক্রিপশন দেওয়ার জন্য। তো ডেসক্রিপশনটা আপনি কোথায় পাবেন? ডেসক্রিপশনটাই হচ্ছে আপনার পণ্যের বিবরণ। আপনারা এটাকে সুন্দর করে কপি করে নেবেন। কপি না হলে নিচে আসবেন অন্য একটা প্রোডাক্টের উপর থেকে আপনারা এই যে পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা সুন্দর করে ডেসক্রিপশনের মধ্যে এটাকে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন, এই জায়গায় আপনাকে বলবে যে লোকেশন সিলেক্ট করার জন্য। আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমি এখন সিলেক্ট দিব লোকেশন। আপনাদের যেখানে মন চায় ঢাকা, বরিশাল, খুলনা আপনি ওখানেই দিতে পারেন। এখান থেকে আমি সিলেক্ট ডিভিশনটাকে সিলেক্ট করে নিচের দিকে দেখেন অ্যাপ্লাই আছে, আমি অ্যাপ্লাইয়ের মধ্যে দিয়ে দেব। তো এখানে কাস্টম লোকেশন আসছে, একটু পরে সিলেক্ট লেখা চলে আসবে। তো এখান থেকে দেখুন এই যে অ্যাডিশনাল অপশন নামে যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার সামনে আর কিছু অপশন চলে আসবে। এখান থেকে দেখুন আপনার ট্যাগ নামে একটা অপশন আছে। এখানে যেহেতু এটা ছেলেদের পোশাক আপনি এখান থেকে লিখতে পারেন যে ম্যান ফ্যাশন, আপনি লিখতে পারেন এখান থেকে ওই যে কম্বো টি শার্ট। এখান থেকে আপনি কমা দিলে এটা ট্যাগ হিসেবে এখানে নিয়ে নিবে। আপনি এখানে কম্বো টি শার্ট লিখতে পারেন, আপনি টি শার্টও লিখতে পারেন। লেখার পরে আপনি এখান থেকে কমা দিলে এটা টাইটেল নিয়ে নিবে। এখান থেকে দেখবেন যে লিস্ট অফ সিঙ্গেল, আপনারা এটা এখান থেকে নিচেরটাকে দিবেন। এখানে ক্লিক করে নিচে যে আছে স্টকে আছে এটা দিবেন। দেওয়ার পরে আপনারা একটু নিচে আসার পরে একটা অপশন পাবেন যে পাবলিক মিট আপ, এটাকে অ্যানাবল করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন যে নেক্সট নামে একটা অপশন আছে,
আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। নেক্সটের মধ্যে ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনারা যত গ্রুপের সাথে জয়েন হয়ে আসেন আপনাকে গ্রুপের মধ্যেও পোস্ট করতে বলবে, আপনি চাইলে গ্রুপের মধ্যেও পোস্ট করতে পারবেন। তো এখান থেকে আমি গ্রুপের মধ্যে পোস্ট করব না, উপরের দিকে দেখুন পাবলিশ নামে একটা অপশন আছে, পাবলিশড, এখান থেকে আমি পাবলিশের মধ্যে ক্লিক করে দেব। তো দেখেন আমি পাবলিশের মধ্যে যখন ক্লিক করে দিব এখানে দেখেন এটা লোডিং নিতেছে, এখান থেকে যে একটু পরে দেখবেন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তো এখান থেকে দেখবেন যে মানুষ আপনাকে নক করতেছে। তো ফেসবুক মার্কেট প্লেসে হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্ট রিসেলিং করতেছে, বিক্রি করতেছে। এই সেম প্রসেসে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো যখন আপনি কোনো অর্ডার পাবেন অ্যাপসের মধ্যে এসে কীভাবে কনফার্ম করবেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দেই। তো চলেন, আপনি যদি কোনো অর্ডার পান আমাদের এখান থেকে, আপনি মার্কেট প্লেস থেকে কোনো অর্ডার পালে অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পরে আপনি কথা ধরেন যে কোনো একটা প্রোডাক্টের আপনি অর্ডার পাইছেন, এখান থেকে দাঁড়িয়ে আপনি এই প্রোডাক্টটা অর্ডার পাইছেন। তো দেখেন এটার অ্যাডমিন প্রাইস কত দেওয়া আছে, 499 টাকা। আপনি কাস্টমারকে বলবেন যে 600 টাকা বা 650 টাকা। তো এখান থেকে কাস্টমার যদি বলে ঠিক আছে আমি নিব, তো এখান থেকে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন সাইজ কত, এখানে আপনি সাইজ দিয়ে দিলেন এম সাইজ দেওয়ার পরে এখানে আপনি কাস্টমারকে জিজ্ঞাসা করবেন সাইজ কত, এখানে দেখেন সাইজ অপশন আছে, এখানে আপনি এম সাইজ দিয়ে দিবেন। এম সাইজ দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে পরিমাণ বা পিস কত পিস সে নিবে, এখান থেকে আপনি যে পিস যে আছে এখান থেকে আপনি পিসটা সুন্দর করে দিয়ে দিবেন। এই যে দেখেন এই যে এই পিসটাকে আপনি সুন্দর করে দিয়ে দিবেন। এখানে আপনারা 1 পিস নিলে 1 পিস দিবেন, 2 পিস নিলে 2 দিবেন। তো এখান থেকে আমি 1 দিলাম। এখান থেকে আপনার বিক্রয় মূল্য দিবেন, এই প্রোডাক্টটা আপনি কত টাকা বিক্রি করবেন। এটার অ্যাডমিন প্রাইস আছে 399 টাকা, আপনি কত টাকা বাড়তি বিক্রি করবেন। তো আমি এখানে দিব 600 টাকা বিক্রি করছি। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে সব কিছু দেখে নেবেন যে প্রোডাক্ট 1 পিস 600 টাকা, এবং অবশ্যই আপনারা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনারা ডেলিভারি চার্জ আপনাদের বিকাশ নাম্বারে নিয়ে নেবেন, আপনাদের বিকাশ থেকে আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। তো এখান থেকে দেখুন অর্ডার করুন, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে রাজি আছি নামে যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই প্রোডাক্টটা আপনাদের সামনে চলে আসবে, উপরের দিকে দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার কাস্টমারের যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা এখানে নিয়ে নেবেন, আপনি কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে কাস্টমারের নাম দিতে বলবে, আপনি নাম দিয়ে দিবেন। এখানে আপনাকে বলবে যে কাস্টমারের জেলা সিলেক্ট করার জন্য, এই যে দেখুন কাস্টমারের জেলা নাম একটা অপশন আছে, এখান থেকে আপনি কাস্টমারের জেলাটা দিয়ে দিবেন। তো দেখেন এই যে কাস্টমারের জেলা, এখান থেকে আপনি কাস্টমারের জেলা ঢাকা দিতে পারেন, বা আপনার কাস্টমার যেখান থেকে প্রোডাক্ট নেবে আপনি সেখানের নাম এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ডেলিভারি অঞ্চল বা থানা, তো এখান থেকে আপনি ডেলিভারি অঞ্চল বা থানা দিয়ে দিলেন। এখান থেকে আমি আফতাবনগর দিলাম। এখানে আপনাকে বলবে যে ডেলিভারি ঠিকানা, আপনি এখান থেকে ডেলিভারি ঠিকানা দিয়ে দিবেন বা গ্রামের নাম। এখান থেকে দেখেন আমি নতুন বাজার দিয়ে দিব। আপনি আপনার কাস্টমারের ঠিকানা অনুযায়ী এখানে আপনি অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা অগ্রিম নিয়েছেন। যেহেতু আপনারা যদি নতুন সেলার হন আপনারা ডেলিভারি চার্জ অগ্রিম নিয়ে নেবেন, ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনাদের বিকাশ নাম্বারে নিয়ে নেবেন ডেলিভারি চার্জটা। আপনার বিকাশ থেকে আপনি ডেলিভারি চার্জটা অ্যাপসের মধ্যে কনফার্ম করে দিবেন। অ্যাপসের মধ্যে যখন ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্টটা বসিয়ে দেওয়া হবে। কাস্টমার যখন প্রোডাক্টটা নিবে আপনি আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বেশি বিক্রি করছেন উপরে আপনাকে অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে আপনি বিকাশ নগদের মাধ্যমে আপনার প্রফিটের টাকা উত্তোলন করতে পারবেন। তো চলেন এখান থেকে আপনি বলবেন যে রাজি আছি, এটার মধ্যে ক্লিক করবেন। করার পরে দেখুন আপনাকে এখানে বলবে পেমেন্ট করুন। এখান থেকে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। এখান থেকে আপনি ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিলে আপনার কাস্টমারের ঠিকানা অনুযায়ী এই যে পোশাকটা পৌঁছে দেওয়া হবে। কাস্টমার যখন প্রোডাক্টটা নেবে উপরে একদিন পরে আপনাকে উপরে অ্যাপসের মধ্যে টাকাটা দিয়ে দেওয়া হবে। তারপর এখান থেকে অপশন আছে এই যে টাকা উত্তোলন, এই দেখুন যে টাকা উত্তোলনের অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। উত্তোলন করুনে ক্লিক করবেন, যে বিকাশ যত টাকা উত্তোলন করতে চান এটা দিয়ে দিবেন, এখানে টাকার পরিমাণ কত টাকা উত্তোলন করবেন। করার পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার প্রফিটের টাকা আপনার
আপনার অ্যাপসের প্রফিটের টাকা আপনার বিকাশ নগদ নাম্বারে চলে যাবে। তো দেখেন ফ্রি একটা অ্যাপস সব বেস রিসেলার প্লেস, এখান থেকে প্রোডাক্ট রিসেলিং করতেছে আমার মেম্বাররা। তো এখান থেকে দেখেন আলহামদুলিল্লাহ প্রায় আমার 1200-র মতো মেম্বার এখানে কাজ করতেছে। এই দেখেন টোটাল প্রায় 1200 মেম্বার এখানে কাজ করতেছে। তো আপনিও আপনার পার্ট টাইম সময়টাকে কাজে লাগিয়ে, এখানে কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, ফ্রি একটা সাইট। আপনারা অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনাকে পুরো কাজটা শিখিয়ে দিব। ঘরে বসে আপনিও এখন পার্ট টাইম সময়কে কাজে লাগিয়ে মাসে 10 থেকে 20,000 টাকা খুব সহজেই ইনকাম করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তাও বুঝতে না পারলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো কাজটা শিখিয়ে দেব। আজকে এতটুকুই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।